আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন, হৃদরোগ দেশের অন্যতম প্রাথমিক স্বাস্থ্য ঝুঁকি। আধুনিক চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেবাটাই গুরুত্বপূর্ণ, তাই উল্লেখযোগ্যভাবে সেবা গ্রহীতার সংখ্যা বেড়েছে। উত্তরাঞ্চলের জনগণের সেবায় ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করতে বার্ষিক সরকারি অনুদান ১ কোটি থেকে ২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে এই ফাউন্ডেশনের জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। আজ সকালে রাজশাহীতে হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরুরি বিভাগ কনসালটেন্ট ও ডাক্তার কক্ষ পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর ডাইরেক্টর ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রইসউদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদযাপন করছে। গৌরবের ৭২ বছরের এই পুনর্মিলনী উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে রাবি ক্যাম্পাস। দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯:৩০টায় আইন বিভাগের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় ৩,০০০ সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে গরু বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে ২ জনের প্রাণহানি ঘটেছে। আজ সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট থেকে কয়েকজন ব্যাপারী গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে তালঝাড়ি এলাকার ডবল ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ধান খেতে পড়ে। এতে গাড়িতে থাকা মাসুদুর রহমান ও ভুট্টু রহমান নামে ২ জন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। নিহত ও আহত সকলেই ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের বাসিন্দা। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় রাজশাহীর পবা উপজেলায় পানের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনন্য স্বাদের কারণে দেশের পাশাপাশি বিদেশেও রাজশাহীর মিষ্টি পানের বিপুল চাহিদা রয়েছে। পবার স্থানীয় কৃষক জানান, পান বরজে একবার বিনিয়োগ করলে তা ৩০ বছর পর্যন্ত চলে। এছাড়া অনন্য ফসলের চাইতে পান চাষে সেচ ও সার খরচ সহ ঝুঁকি কম। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর পানের দাম কম। দাউকান্দি, নওহাটা ও কালুপাড়া হাট এই উপজেলার পানের বড় হাট। এই হাটগুলো থেকে পাইকারিরা পান কিনে দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি বাইরেও রপ্তানি করেন। এদিকে পবা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি অর্থ বছরে উপজেলায় ২৫০ হেক্টর জমিতে ৪,২৫০ মেট্রিক টন মিষ্টি পান উৎপাদন হয়েছে। সেই হিসেবে গড় ফলন ১৭ মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পান চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় উপজেলার অনেকেই নতুন করে পানের বরজ করেছেন। নাটোরে অবস্থিত দেশের একমাত্র ভেষজ পল্লীতে অ্যালোভেরার উৎপাদন ক্রমশ বাড়ছে। বিগত মৌসুমে এই পল্লীতে ১৫,০০০ টন অ্যালোভেরা উৎপাদন হয়েছে। উৎপাদিত অ্যালোভেরার বাজার মূল্য অন্তত ২১ কোটি টাকা। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রাম জুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। প্রায় ২,০০০ কৃষক অ্যালোভেরা সহ অন্যান্য ভেষজ উদ্ভিদ উৎপাদনের সাথে জড়িত।
উৎপাদিত অ্যালোভেরা কারখানায় জুস তৈরি, প্রসাধনী ও ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান জানান, 2011 সালে নাটোরের ভেষজ পল্লীতে 25 হেক্টর জমিতে 5,000 টন অ্যালোভেরা উৎপাদন হয়েছিল। ক্রমশ উৎপাদন বৃদ্ধি পেয়ে বিগত বছরে 70 হেক্টর আবাদি জমি থেকে প্রায় 15,000 টন অ্যালোভেরা উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা নিয়ে অ্যালোভেরা উৎপাদনকারী কৃষকদের পাশে আছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।